দিনাজপুর সরকারি কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট খেলা চলতেছে। এটা বেশ কয়েকদিন ধরে খেলাটা চলতেছে। তো আজকে আমার ডিপার্টমেন্ট তথা বাংলা ডিপার্টমেন্ট আর তার সাথে আরও একটা সাহিত্য ডিপার্টমেন্ট তথা হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্ট, বাংলা ইংলিশ আজকে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর খেলাধুলা মানে হার জিত আছে, জানি না কার ভাগ্যে কি আছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আমার বিভাগ তথা বাংলা বিভাগের ছেলেদের সঙ্গে ইংরেজি বিভাগ ছেলেদের সাথে খেলাধুলা আজকে। আর এর আগের বার কিন্তু আমাদের বাংলা ডিপার্টমেন্টে জিতে গেছিলো, বাংলা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের খেলা। সেদিন আমি আসতে পারিনি কোনো একটা কারণবশত। তো আজকের খেলাটাতে অবশ্যই আমি আসছি এখানে দেখার জন্য, যেহেতু অনেকজনই এখানে আসবে, ফ্রেন্ড সার্কেলেরা সব, পাশাপাশি স্যারদের সাথে ছোট জুনিয়র সিনিয়র সবার সঙ্গেই দেখা হবে। তো এটা আমার ডিপার্টমেন্ট। গত ভিডিও আমার দেখে থাকলে অবশ্যই এগুলো দেখে থাকবেন আমার ডিপার্টমেন্টের মধ্যে। আর যারা ওই দিনাজপুর ছাড়া বাইরের মানুষ দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন যে এখানে আসছিলেন কিনা, অবশ্যই জানাবেন। তো সবাই এই ভাষায় এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেটা আমার বিভাগ তথা বাংলা বিভাগের ছেলে বলে এখানে সবাই রেডি সেডি হচ্ছে আর কি খেলার জন্য। এখনও খেলা শুরু হয়নি, 10টা থেকে খেলা শুরু হওয়ার কথা, কিন্তু 10:15 বাজে গেছে অলরেডি। খেলাটা হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তো সবাই নিয়ে যে ব্রেঞ্চি বা বেঞ্চ বসাচ্ছে, এরকম সবাই বসবে এর কারণে, কারণ মেয়ে মানুষ তো আর দাঁড়িয়ে থেকে খেলা দেখতে পারে না, তারপরেও যারা এনজয় করে। তো যাই হোক, খেলা শুরু হয়ে গেছে। তো ব্যাটিং ছিল বাংলা বিভাগ আর বোলিং ছিল ইংরেজি বিভাগ। দুঃখবশত একটা উইকেট অলরেডি হয়ে গেছে। আর আমার বন্ধু সায়েম দেখতে পাচ্ছেন, সে বীরের বেশে চলে আসতেছে। আর আমার বন্ধু আব্দুল্লাহ কিন্তু চলে আসছে। সবাই আসবে আস্তে আস্তে করে, অনেকজনে আর কি। তো সায়েম আসে এখানে আর কি মজা নিচ্ছে। তো বাংলা বিভাগের ব্যাটিং প্রথমত শুরু হয়েছে, আর বাংলা বিভাগ ভালোই খেলতেছে, এই জন্য সবাই আর মনে আর কি আনন্দ। তো আমাকে বলতেছে তুই সুন্দর করে ভিডিও করবি যেন খারাপ না হয়। আমি যাচ্ছি আরেকটি প্রোগ্রাম। এবং আরও একটা ভালো প্লেয়ার উইকেট নিয়ে নিল আর কি। পরপর দুইজন এরকম গেল। তো সবাই একটু মন খারাপ করে বসে আছে আর কি, কেউ চিলমুট করতেছে না, সবাই আনন্দ করতেছে না, কারণ নিজের বিভাগ একটা জিতাটা অন্যরকম, এরা যদি হেরে যায় তাহলে কেমন ব্যাপার একটা। আর এপাশে কিন্তু গ্রুপ স্টাডিজ করতেছে। দিনাজপুর সরকারি কলেজের মধ্যে কেউ আসলে অবশ্যই এটা দেখবেন যে গ্রুপ স্টাডিটা আর যাই হয়ে যায়, এটা কখনো বন্ধ হয় না। তো ছোট বড় সবাই এরকম করে খেলা দেখতেছে, যেহেতু শীতের সময় আর কি, রোদের মধ্যে বসে সবাই খেলাটা উপভোগ করতেছে। তো আজকে আমার বন্ধু আব্দুল্লাহ খুব লজ্জা পাচ্ছে, এই জন্য আমার ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, বলে আমাকে তুই ভিডিও করিস না। তো ব্যাটিং বাংলা বিভাগের শেষ হয়ে গেছে, এখন শুরু হয়ে যাবে ইংরেজি বিভাগের ব্যাটিং আর বাংলা বিভাগের বোলিং। তো এরা কিভাবে খেলে এটা একটু দেখি। The ball is ready. The batsman also missed outside the stump. তো ইংরেজি বিভাগেও অনেক ভালো খেলতেছে, জানি না আজকে কেমন হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে আর কি, টান টান উত্তেজনা। তো আমাদের বাংলা বিভাগ রান করছে টোটাল হচ্ছে 98 মার্ক, মানে 99 মার্ক এরা টার্গেট ফেলছে, জানি না কতটুকু কে করতে পারছে। তবে ইংরেজি বিভাগেরও খুব ভালো খেলতেছে। এখানকার একটা ছেলে মঞ্জুর নাম, সেই ছেলেটা এত সুন্দর খেলছে, সবাই দেখে আর কি ইমপ্রেস হয়ে গেছে। লাস্ট পর্যায়ে যায় কি হবে এটা আমরা কেউ জানি না। খেলাধুলা মানে সেখানে হার জিত থাকবে, কোন দল জিতবে আর কোন দল হারবে সেটা বড় বিষয় না, খেলাটা পারফর্ম করাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তো এটা প্রায় 7 থেকে 8 দিন ধরে এগুলো খেলা হচ্ছে। তো প্রত্যেকটা দলকে এক একজন হারাচ্ছে, আবার জিততেছে, এরকম করে করে বাংলা বিভাগ আর ইংরেজি বিভাগ এখন অব্দি আসছে। তো আবার কবে যায় এটার খেলা হবে আবার জানি না। তবে যারা হারবে আবার এই মানে যারা হারবে তারা আবার গিয়ে এই মাসের 19 তারিখ খেলবে। তো এরকম করে প্রত্যেকটা বিভাগের এরকম করে খেলা চলতেছে, কিন্তু খেলা টান টান উত্তেজনা শুরু হয়ে গেছে। এদের রানরা খুবই ভালো করতেছে, বাংলা বিভাগেরও অনেক ভালো করছে। The mostly run outed batsman in this world is Jamul Haq, because
ইংরেজি বিভাগ অলরেডি 96 রান করে ফেলছে, আর মাত্র 3 রানের দরকার। এখানে এসে কে হারবে কে জিতবে, তবে শেষে টান উত্তেজনা চলতেছিল আর কি। এরকম অবস্থায় আমরা জানি না আমরা কে জিতবো কে হারবে, তবে আমরা অ্যাপ্রিসিয়েট করতেছিলাম যেন বাংলায় জিতে। ইংরেজি বিভাগের আর মাত্র 3 রানের দরকার, সেখানে বল ছিল 6, তো আমরা আর কি দেখতেছিলাম। তো এই লাস্ট পর্যায়ে এসে ওদের একটা উইকেট গেছে, আমাদের একটু আশার আলো জ্বলছে যে ভালো প্লেয়ার চলে গেছে। তারপরে আমরা দেখতেছি যে কি হয়, কিন্তু না, এই শেষ পর্যায়ে এসে ওরা একটা দিয়ে দিল 4, এই জন্য ওদের রান চলে গেল একদম 103 রানে, আর আমরা বাংলা বিভাগ হেরে গেলাম। তো যাই হোক, দুঃখ হলেও এটাও আনন্দিত, কারণ খেলাধুলা মানেই হচ্ছে হার জিত।